নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নতুন আলু দিয়ে খাসি মাংসের রেসিপি। তো খাসি মাংসের এই পাতলা ঝোল নতুন আলু দিয়ে দুর্দান্ত খেতে হয়, আর গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। তো এই রেসিপিটি কিভাবে আমি বানাচ্ছি আর কতটা সহজে এই রেসিপিটি হয়ে যায় সেটাও আপনাদের কিন্তু শেয়ার করছি। তো চলুন দেখে নিই। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কিন্তু প্রেসার কুকারের মধ্যে মাটনটাকে ধুয়ে দিয়ে দিয়েছি। এখানে মোটামুটি আমি 500-র মতো মটন ব্যবহার করছি। এই মাটনের মধ্যে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তবে এখানে কোনো রকম হলুদ বা অন্য কিছু ব্যবহার করব না। শুধুমাত্র লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে 4টে সিটি দিয়ে দেবো। 4টে সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। অফ করে কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকাটা খোলা যাবে না। সিটিটা যখন অটোমেটিক বেরিয়ে যাবে তখন ঢাকাটা খুলতে হবে, তবেই কিন্তু মাটনটা খুব ভালো সেদ্ধ হবে। দেখুন 4টে সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে, তারপর কিন্তু মটন একদম টোটালি সেদ্ধ হয়ে গেছে। এবার মূল রান্নাতে চলে আসি। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখানে আমি নতুন যে আলু, শীতের যে নতুন আলু, সেই আলুগুলো ভেজে নিচ্ছি। তবে এই আলুটা আমি প্রেসার কুকারে কিন্তু একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। খুব সামান্য লবণ দেবো আর খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই লঙ্কার গুঁড়োটা দিলে কাশ্মীরি, তাহলে কিন্তু আলুটার কালারটাও খুব ভালো আসবে। এবার দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এই আলুটা যেহেতু সেদ্ধ হয়ে আছে সেজন্য কিন্তু খুব একটা ভাজতে সময়ও লাগবে না, আর রান্নাটাও কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা নাড়াচাড়া করে যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেল তখন কিন্তু নামিয়ে নিচ্ছি। আর এই আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে আছে, আর এমনভাবে আমি সেদ্ধ করেছি যাতে আলুটা কিন্তু ঘেঁটে না যায়। সেই জন্যই কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করেছি, কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ যাতে হয় সেদিকে খেয়াল রাখবেন যাতে ঘেঁটে না যায়। এবার দেখুন ওই তেলের মধ্যেই আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণ এখানে দিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ 500 মাংসের জন্য, যেহেতু একটু গ্রেভি এবং ঝোলটা বেশি করব। পেঁয়াজটা দিয়ে এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার পেঁয়াজটাকে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। এরকম নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে যাবে আর এরকম একটু কালার ধরে যাবে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ। হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সবসময় যদি আপনারা এই তেলে ব্যবহার করেন তাহলে কিন্তু কালারটা অসাধারণ আসে, আর হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা যেটা সেটাও কিন্তু খুবই কম লাগে। এবার দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে রসুন আর আদা বাটা। রসুন এখানে 1 চামচ আর আদা বাটা 1 চামচ ব্যবহার করছি। করে এবার নাড়াচাড়া করে নেবো এই পেঁয়াজের সাথে। পেঁয়াজের সাথে মোটামুটি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি লো ফ্লেমে। যেহেতু আমার স্টিলের কড়াই সেজন্য কিন্তু ফুল ফ্লেমে এটা রান্না করলে অনেক সময় লেগে যেতে পারে। সেজন্য কিন্তু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু কাঁচা ভাবটা কেটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, কারণ নইলে এবার মশলাটা পুড়ে যেতে পারে। সেজন্য জল দিয়ে এবার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবার ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো দরকার। এই মশলাটাকে একটু সময় নিয়ে লো ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়েছি। মোটামুটি ধরুন 5 মিনিটের মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে গেলে এরকম তেল বেরিয়ে আসবে, তখন বোঝা যাবে যে পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে। একেবারে যেন আদা রসুনের কাঁচা গন্ধ এবং ধনে জিরের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি দেখুন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটনটা। এই মটনটাকে আমি দিয়ে দেবো, আর এই স্টকটা কিন্তু একদম রেখে দেবো, কেন কি এই স্টকটা দিয়েই পুরো রান্নাটা হবে। মটনগুলো তুলে তুলে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মটনটা যেহেতু সেদ্ধ আছে সেহেতু কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, তাই কষানোটাও কিন্তু একেবারে তাড়াতাড়ি হয়ে যাবে। এই খাসির মাংসটা দেওয়ার পর আমি এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মোটামুটি 2 মিনিটের মতো কষিয়ে নেব। খুব একটা বললাম যে বেশি সময় লাগবে না। আর এক্ষেত্রে আমি ফুল ফ্লেমেই কিন্তু এই মটনটাকে কষিয়ে নিচ্ছি, যেহেতু মটনটা সেদ্ধ হয়ে আছে। এভাবে নাড়াচাড়া করে মটনটা কষাবো। গরম ভাতের সাথে এই রেসিপিটি অসাধারণ লাগে, আর দেখতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখেই কিন্তু জিভে জল আসবে। যারা খাসি মাংস প্রেমী বা মাটন প্রেমী তারা কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণ তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর খেতেও কিন্তু অপূর্ব লাগে। তো এখনও বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে, তো আপনারা অবশ্যই কিন্তু এই নতুন আলু দিয়ে মটনের ঝোল বা খাসি মাংসের ঝোল কিন্তু করে দেখতে পারেন, ভীষণ সুস্বাদু হয়। আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেখে দেবেন, মাটনের সাথে দেওয়া ছিল। তাছাড়াও কিন্তু
আলু যখন ভেজেছি তখনও হালকা লবণটা দেওয়া ছিল। তো সেক্ষেত্রে মাটনে যতটা লবণ লাগবে ঠিক পরিমাপ করে আপনারা অবশ্যই দেবেন। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মটনটা এরকম শুকনো শুকনো যখন হয়ে যাবে কষানো, তখন এর মধ্যে এই যে মাটনের স্টকটা এটা দিয়ে দেবো। মাটনের যে পরিমাণ স্টক আছে তাতে কিন্তু ঝোলটা একদম পারফেক্ট হয়ে যাবে। এতে কিন্তু এক্সট্রা করে আর জল সেরকমভাবে মেশাতে হবে না। আর আপনারা যদি এর থেকেও পাতলা ঝোল করতে চান তাহলে কিন্তু আরেকটু এর মধ্যে জল মিশিয়ে দিতে পারেন। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করছি। ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য চিনি। আদা পেঁয়াজের তরকারিতে খুব সামান্য যদি চিনি ব্যবহার করা হয় তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো তার আগে আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, আর আলুটা একবারেই শেষের দিকে দিচ্ছি যখন রান্নাটা হতে প্রায় 5 মিনিটের মতো বাকি থাকবে। কেন কি আলুটা একবারে সেদ্ধ হয়ে আছে এবং ভেজেও নিয়েছি। শুধু ঝোলের সঙ্গে দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আলুটাকে মিশিয়ে দিলাম। দেখুন পুরো আলু কিন্তু একদম মিশে গেছে আর ঝোলও কিন্তু রেডি হয়ে গেছে। তো খুব সামান্য আমি চিনি ব্যবহার করেছি, যেটা আগে আপনাদের দেখিয়েছি। এবার মটন কিন্তু পুরোপুরি রেডি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি, যেভাবে ঠিক রোজ করে থাকি সেভাবেই। আর কি দিয়ে পরিবেশন করেছি সেটাও আপনাদের দেখাচ্ছি। তো রেসিপিটি আপনারা দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। তো আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।